রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা নুরুল হক, যিনি স্থানীয়ভাবে নুরু পাগলা নামে পরিচিত ছিলেন, ২০২৫ সালের আগস্টে বার্ধক্যজনিত কারণে নুরুল হকের মৃত্যু হয়। ৫ সেপ্টেম্বর ২০২৫ জুমার নামাজের পর স্থানীয় মানুষেরা কবর খুঁড়ে নুরুল হকের দেহ পদ্মার মোড়ে স্থানান্তরিত করে এবং জনসমক্ষে তার দেহ আগুনে পুড়িয়ে দেয়। স্থানীয় মানুষদের দাবি, নুরুল হক নিজেকে ইমাম মাহদী দাবি করে ইসলামের আকীদা ও কালেমা বিকৃত এনেছিল। মৃত্যুর পর তার কবরকে কাবা শরীফের আদলে উঁচু করে বানানো হয়েছে, যা মুসলিম উম্মাহর ঈমান আকীদার জন্য চরম অপমানজনক ও বিভ্রান্তিকর। কামরুল ইসলাম নামে স্থানীয় একজন ব্যক্তি বলেন, লাশ না পোড়ালে তার ভক্ত ও পরিবারের লোকজন আবারও ভণ্ডামো শুরু করত, যে কারণে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসে। অনেকে বলেন নুরুল হকের কার্যকলাপ ইসলাম বিরোধী ছিল, আবার অনেকে দাবি করেন যেভাবে লাশ উত্তোলন করে জনসমক্ষে পোড়ানো হয়েছে তা মানবিক ও আইনগতভাবে অগ্রহণযোগ্য। ফলে সমাজে মতবিরোধ আরো তীব্র হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ পূর্বে থেকেই সেখানে ছিল। বিপুল পরিমাণ মানুষের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে তার সক্ষম হয়নি। পরে সেনাবাহিনী ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।